নিজের মা প্রধানমন্ত্রী হওয়ায় ব্যক্তির জীবনে চরম বেপরোয়া ছিলেন বঙ্গবন্ধুর নাতি এবং স্বৈরাচারী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মদ খেয়ে মাতলামি, অস্ত্র মামলা, হাজার কোটি টাকা দুর্নীতি থেকে শুরু করে নারীবাজি, অপকর্মের সমস্ত অধ্যায়ে অবাধ বিচরণ তার। তবে নারীদের প্রতি তার আসক্তি যেন একটু বেশি। 3 বার বিয়ে থেকে শুরু করে অসংখ্য নারীদের সাথে রাত্রি যাপন। মোট কথা, এক নারীতে কখনোই আসক্ত হতে পারেননি তিনি। কি ইহুদি কি খ্রিস্টান, কোনো বাছবিচারই নেই তার। সম্প্রতি জিয়াকে কটূক্তি করা অভিনেত্রী শমী কায়সারের সঙ্গেও জয়ের রঙ্গলীলার খবরটি প্রকাশ্যে এসেছে। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব জয়ের সমস্ত নারীবাজির ইতিহাস নিয়ে। এখন পর্যন্ত কয়জন নারীর সাথে থেকেছেন জয়, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার 1, শিখ নারীর সাথে প্রেম। শেখ হাসিনার শাসনামল অর্থাৎ 1996 থেকে 2001 এই সময় স্কুল জীবনের এক গার্লফ্রেন্ডের সঙ্গে জয়ের বাগদান হয়। কনে ভারতের এক শিখ পরিবারের মেয়ে। শেখ হাসিনা সরকারি সফরের নামে লন্ডনে গিয়েছিলেন বিয়ের কথা পাকা করতে। সঙ্গে গিয়েছিল আত্মীয় স্বজন ও পারিবারিক বন্ধু বান্ধব। আরও সঙ্গে নিয়েছিলেন ঢাকার বিখ্যাত ফখরুদ্দিন বাবুর্চির সহকারীদের। তবে হাসিনার শর্ত ছিল মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, কিন্তু সেই মেয়ে ভরা মজলিসে এতে অস্বীকৃতি জানায়। কেননা সেই মেয়ে জানতেন জয় তার প্রতি এতটাই আসক্ত যে সে যে কোনো শর্ত মেনে নিবেন। এজন্য সেই মেয়ে ধর্মান্তরিত হতে স্বীকার করেনি। ফলে মানসিকভাবে বিপর্যস্ত শেখ হাসিনা সেদিনই সকল অনুষ্ঠান বাতিল করে দেন। তিনি সারাদিনই হোটেলে নিজেকে আবদ্ধ করে রাখেন, এমনকি কারোর সঙ্গে কথাও বলেননি। বিয়ের সেই অনুষ্ঠান আর হয়নি। কোনো অনুষ্ঠান না হয় অতিথিরা বিরিয়ানি না খেয়ে ঢাকায় ফিরে আসেন। নাম্বার 2, ক্রিস্টিন অ্যান্ড ওভারমাইন। সাদা চামড়ার নারীর প্রতি জয়ের যৌন সুরসুরি একটু বেশি। এজন্য শিখ নারীর সাথে বিচ্ছেদের পর খ্রিস্টান এক নারীর প্রেমে পড়েন জয়। দীর্ঘদিন বিয়ে ছাড়াই এক ছাদে থাকার পর অবশেষে 2002 সালের দিকে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান্ড ওভারমাইন ওরফে ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। 26 অক্টোবর 2002 সালে যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে হয়। রিচার্ড ডি লুমিসের সঙ্গে আগে ক্রিস্টিনের একবার বিয়েও হয়েছিল বলে জানা গেছে। এতেই প্রমাণ হয় জয়ের রুচি কত নিম্নমানের। খ্রিস্টান মেয়ের কথা জানলে দেশে এর খারাপ প্রভাব পড়তে পারে, এজন্য এই বিয়ে দীর্ঘদিন দেশে গোপন ছিল। এরই মাঝে লোকমুখে প্রচার হয় হাসিনার ছেলের বউ শুধু খ্রিস্টানই নয়, ইহুদিও বটে। বিরোধীরা সংসদে যখন বলা শুরু করল জয় ইহুদি মেয়েকে বিয়ে করেছে, তখনই হাসিনা বলেছেন যে আমার ছেলের বউ ইহুদি নয়, খ্রিস্টান। কথাটা এমন যে ডাকাত বললে বলা হয় ডাকাত না চোর, চোর বললে বলা হলো চোর না ছিনতাইকারী। তখন যদি বলা হতো সজীব ওয়াজেদ জয় নিজেই ইহুদি ধর্ম অবলম্বন করেছেন, তখন আমাদের হাসিনা হয়তো বলতেন জয় নয়, তার বউ ইহুদি। অবশ্য বিধর্মীদের প্রতি জয়ের আকর্ষণের কারণও আছে। ইতিহাস বলে ডক্টর ওয়াজেদ নয়, জয়ের বাবাই মৃণাল কান্তি দাস নামের একজন হিন্দু। অবশ্য জয়ের এই বিয়ে খুব বেশি দিন লাস্টিং করেনি। 2013 সালে ভার্জিনিয়ার ফ্যামিলি কোর্টে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার ভিনদেশী স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। এজন্য ক্রিস্টিনাকে $2 মিলিয়ন ক্ষতিপূরণও দিতে হয়। নাম্বার 3, আয়েশা আজিজ খান। ক্রিস্টিন অ্যান্ড ওভারমাইনের সাথে বিচ্ছেদের পর জয় বিয়ে করেন কুখ্যাত সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের কন্যা আয়েশাকে, যে বিয়ের কথা কখনোই আওয়ামী পরিবার স্বীকার করে না। 2013 সালে গুলশানের এক বাড়িতে জানুয়ারি 4 তারিখে এ বিয়ে হয়। আয়েশা আজিজ খান সামিট পাওয়ার লিমিটেডের ফিন্যান্স ডিরেক্টর হিসাবে বাবার সাথে ব্যবসা করেন। 1981 সালে জন্ম হওয়া আয়েশা লন্ডন থেকে বিবিএ এবং নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে MBA পাশ করে বাবার ব্যবসায় যোগ দেন। জয়ের সাথে তার বয়সের ব্যবধান ছিল 10 বছর। এটা জয়ের তৃতীয় বিয়ে হলেও আয়েশার কয় নম্বর তা জানা যায়নি। মূলত আয়েশাকে জয়ের সাথে বিয়ে দেওয়ার কারণ ছিল সামিট গ্রুপ যেন অবাধে দুর্নীতি করতে পারে। ইহুদি মেয়ে খ্রিস্টান হাতিয়ে নেয় জয় কর্তৃক বাংলাদেশি জনগণের লুট করা হাজার হাজার কোটি টাকার একাধিক বাংলো বাড়ি ও আমেরিকার সকল ব্যাংক ব্যালেন্স সহ ব্যবসা প্রতিষ্ঠান। আর আজিজ খান তার মেয়ে আয়েশাকে জয়ের কাছে তুলে দিয়ে হাতিয়ে নিয়েছে বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশের জনগণের 13,000 কোটি টাকা। নাম্বার 4, শমী কায়সার। বিশ্বস্ত একটি সূত্র বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে দীর্ঘ সময় অনৈতিক সম্পর্কে ছিলেন অভিনেত্রী শমী কায়সার। তাদের প্রেমের বিষয়টি অনেকেই আঁচ করতেন। তবে 2001 সালে খালেদা জিয়া সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরই মধ্যরাতে শমী কায়সারকে নিয়ে জয়ের একটি গাড়ি দুর্ঘটনায় অনেকেই তাদের সম্পর্কের বিষয়টি জানতে পারেন। শমী কায়সারের বয়স তখন 30 বছর আর জয়ের বয়স 28 বছর।
স্বার্থসিদ্ধির জন্য শমী কায়সারের বয়সের ছোট হাসিনা পুত্রের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। প্রায় তাদেরকে 5 স্টার হোটেলে দেখা যেত। 2002 সালের দিকের ঘটনা। কোনো একদিন গুলশানের একটি ফ্ল্যাটে সারা রাত শমী কায়সারের সাথে কাটিয়ে গার্লফ্রেন্ডকে শেষ রাতের দিকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন জয়। তবে অতিরিক্ত মদ খেয়ে গাড়ি চালানোর কারণে রাজধানীর মালিবাগে জয়ের গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। সড়কের ডিভাইডারের সঙ্গে ল্যাম্পপোস্টেও ভেঙে পড়ে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষ। কাছে দায়িত্বরত এক কনস্টেবল এগিয়ে আসেন তাদের সাহায্যের জন্য। উল্টো তাকে চড় বসিয়ে দেন জয়। তাকে চিনতে না পেরে সেই কনস্টেবলও জয়ের গায়ে হাত তোলেন। চরম মারধর করে তাকে থানাতেও নিয়ে যান। মুহূর্তেই ঘটনাটি সম্পর্কে অবনত হলে গুলশান থানায় ছুটে আসেন পুলিশ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। তাদেরই হস্তক্ষেপে ঘটনাটি চাপা পড়ে যায়। এতদিন লুকিয়ে লুকিয়ে শমী কায়সারের মধ্য লুটলেও এ ঘটনার পরপরই জানাজানি হয়ে যায় তাদের সম্পর্কের কথা। বিষয়টি জানার পর খুব রেগে যান হাসিনা। পরে মায়ের চাপে ভেঙে যায় তাদের প্রেম। তবে প্রেম ভেঙে গেলেও শমী কায়সার তার স্বার্থ ঠিকই আদায় করে নেন। অনেক বড় বড় কাজে জয়ের সহায়তা নেন শমী। অনেকগুলো টেন্ডার নিজের নামে করিয়ে নেন এই অভিনেত্রী। এমন আরও অনেক নারীর সাথেই জয় রাত্রি যাপন করেছেন। শুধু নারীবাজি নয়, ব্যক্তি জীবনে চরম উচ্ছৃঙ্খল জয়। 14 জুন 1998 টেক্সাসের টারান্ট কাউন্টিতে জয় গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হয়। আদালত তাকে 120 দিনের কারাবাস, 24 মাসের প্রবেশন এবং $500 জরিমানার আদেশ দেয়। 6 ফেব্রুয়ারি 2006 ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে গ্রেফতার হন জয়। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং বেআইনিভাবে রাডার ডিটেক্টরের সঙ্গে রাখার অভিযোগ আনা হয়। সাজা 1 দিনের হাজতবাস এবং জরিমানা। 19 মার্চ 2000 ভার্জিনিয়ার ফেয়ারপ্যাক্স কাউন্টিতে জয় গ্রেপ্তার হন। বিচারে অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে 30 দিনের সাসপেন্ডেড কারাবাস সঙ্গে 12 মাসের প্রবেশন ও $400 জরিমানা করা হয়। এছাড়া 29 এপ্রিল 2001 ভার্জিনিয়ার র্যাপাহ্যানোক কাউন্টিতে এবং 20 মে 2004 আর্লিংটন কাউন্টিতে বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত হন জয়। প্রতিটি ক্ষেত্রেই আদালতের খরচও জয়কেই বহন করতে হয়েছে। 2005 মার্চে জয় ওয়াজেদ কনসাল্টিং ও সিম গ্লোবাল সার্ভিস নামের আরও দুটো কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। মজার বিষয় হল, এ দুটো কোম্পানির বার্ষিক বিক্রয়ের পরিমাণ দেখানো হয়েছিল $61,000 ও $35,000। তারপরও জয় 2006 12 মে তার নিজের নামে 3817 বেল ম্যানর কোর্ট, ফলস চার্চ, ভার্জিনিয়া এ ঠিকানায় $10 লাখ দামের একটি বাড়ি কেনেন। এসব অর্থ যে দেশ থেকে গেছে তা না বললেও চলে। সুপ্রিয় দর্শক, বিদেশের জয়ের নামে বাংলাদেশ থেকে কয়েক বিলিয়ন ডলার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। আপনি চান জয়কে যেন দেশে ফিরিয়ে এনে কঠিন শাস্তি নিশ্চিত করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।